শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে অর্জুন জানতে চেয়েছেন আত্মস্বাতন্ত্র্য ও প্রকৃতির বশ্যতা কী। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন, কামনাই সকল অনর্থের মূল। ইহা প্রকৃতির রজগুণ হতে উদ্ভূত। জীব কি সর্বতোভাবে প্রকৃতিরই বশীভূত? না, তবে যে জীব প্রকৃতির বশীভূত সে কাঁচা আমি, আভাস আত্মা। সে মনে করে আমি কামনা করি, কর্ম করি, মন বুদ্ধি ইন্দ্রিয় সকলই আমার, আমিই কর্তা। কিন্তু এই দেহেন্দ্রিয় মন বুদ্ধিরও ওপরে যিনি আছেন তিনিই পাকা আমি, প্রকৃত আত্মা। তিনি প্রকৃতির বন্ধন হতে মুক্ত হবার জন্য সতই প্রেরণা দেন। জীব যখন তাকে জানতে পারে, তার প্রেরণা বুঝতে পারে, তখন আর তার প্রকৃতির বশ্যতা থাকে না। আমি মোহ থাকে না, কামনা কলুষও থাকে না। পাকা আমির জ্ঞানের দ্বারা কাঁচা আমি দূরীভূত হয়। একেই বলা হয় আত্মার দ্বারা আত্মাকে স্থির করা বা নিজেই নিজেকে স্থির করা। এরই নাম আত্মস্বাতন্ত্র্য। ভক্তিমার্গে বলা হয় আত্মজ্ঞান বা আত্মার শুদ্ধ প্রেরণা পরম আত্মারূপ শ্রী ভগবান হতে আসে। তাতে চিত্ত স্থির করতে পারলেই অনন্য ভক্তিযোগে তাকে আত্মসমর্পণ করা হয়। প্রকৃতির বন্ধন দূর হয়। ইন্দ্রিয় বিষয়ে রাগদেশ লোপ পায়, ফলে কামনা দূর হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।